আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর হবে বিকিরণ পদ্ধতির জন্য। 2 নম্বরে আছে তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে না? এর উত্তর হবে এই অপশনগুলোর মধ্যে কোনোটিই নয়। 3 নম্বরে আছে এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? উত্তর হবে এফি। 4 নম্বর প্রশ্ন হলো, অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে। 5 নম্বরে আছে প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে CH3COOH। 6 নম্বর প্রশ্ন হলো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো H2। 7 নম্বরে আছে কালাজ্বর একটি আদ্য প্রাণী ঘটিত রোগ। 8 নম্বর প্রশ্ন হলো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। 9 নম্বরে আছে চায়ের যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? উত্তর হবে পলিফেনল। 10 নম্বরে আছে একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো রত্না। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। 2 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, হিম মিশ্রের একটি ব্যবহার লেখো। উত্তর হবে মাছ, মাংস এবং আইসক্রিম সংরক্ষণের জন্য এবং পরীক্ষাগারে খুব কম তাপমাত্রা সৃষ্টির কাজে হিম মিশ্র ব্যবহৃত হয়। 2 নম্বরে আছে কোন নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? উত্তর হবে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এই নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। এর উত্তর হবে শব্দের প্রভাবে অ্যাসিটিলিন গ্যাস কার্বন ও হাইড্রোজেনে বিয়োজিত হয়। 4 নম্বরে আছে মোর্চের সংকেতটি লেখো। উত্তর হবে হাইড্রোটেড ফেরিক অক্সাইড। সংকেতটা তোমরা একটু দেখে নাও। 5 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? উত্তর হবে ক্যাথোড তড়িৎ দ্বারে বিজারণ ঘটে। 6 নম্বরে আছে ইলেকট্রোড কি? উত্তর হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানোর জন্য যে দুটি সুপরিবাহী দণ্ড বা পাত ব্যবহার করা হয় তাকে ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে। 7 নম্বর প্রশ্ন হলো, কি জন্য টর্চ করা হয়? উত্তর হবে যক্ষ্মারোগ নিরাময় এবং সম্পূর্ণ চিকিৎসার জন্য টর্চ পদ্ধতি ব্যবহার করা হয়। 8 নম্বরে আছে প্লেগ রোগের জীবাণুর নাম লেখো। উত্তর হবে ইয়ারসিনিয়া পেস্টিস। 9 নম্বরে আছে একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো। উত্তর হবে 2,4-D। 10 নম্বরে আছে কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হবে এটি একই সাথে শস্য কাটা, মাড়াই করা এবং ঝাড়াই করে শস্য দানা আলাদা করার কাজে ব্যবহৃত হয়। 11 নম্বর প্রশ্ন হলো, মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লেখো। উত্তর হবে রোড আইল্যান্ড রেড। 12 নম্বরে আছে সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন হলো, মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এটি সত্য হবে। তারপরে 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই উত্তরগুলো তোমরা একটু দেখে নিও। 2 নম্বরে আছে থার্মোফ্লাক্সের তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়? তিন নম্বরে আছে দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে।
4 নম্বর প্রশ্ন হলো গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। 5 নম্বরে আছে লোহায় মরচে নিবারণের উপায়গুলি লেখো। 6 নম্বরে আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। 7 নম্বর প্রশ্ন হলো বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রমিত রোগের নাম লেখো। 8 নম্বরে আছে বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে। 9 নম্বরে আছে ফলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন হলো পরিচলন স্রোত কি, বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 9 নম্বর প্রশ্ন হলো মাছের পুষ্টিগুণগুলি উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মলেসেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।